আমি যতটুকুনি জানি লবসান রবিনও কিন্তু মোহনবাগানে এ মাসের শেষে কিন্তু আসতে চলেছে, যতটুকুনি সোর্স থেকে জানা গেছে চলেছে। আর সবাই কিন্তু চমকে দিতে পারে চান্স প্রার্থী, এখনো কিন্তু এটা শিওর না। তবে ওই যে বললাম যে প্যাজনি যিনি কিন্তু জুভেন্টাস বার্সেলোনাতে খেলেছেন, এত বড় মাপের একজন ফুটবলার, তার মার্কেট ভ্যালু কিন্তু 16। হ্যালো গাইস, আশা করছি তোমরা খুব ভালো আছো। চলে এসেছি আবার তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয়বস্তুটি হলো, আমি তিনটি টপিক নিয়ে আলোচনা করতে চাই। সবার প্রথমে আমি আলোচনা করব ডুরান্ড কাপ সেমিফাইনাল নাম্বার 2-তে ইস্ট বেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি ম্যাচটি নিয়ে, যেখানে কিন্তু ডায়মন্ড হারবার এফসি কিন্তু 2-1 গোলে ইস্ট বেঙ্গলকে পর্যদুস্ত করে তারা কিন্তু ফাইনালে চলে গেছে প্রথমবারের জন্য। দ্বিতীয় টপিকটি হলো ডুরান্ড কাপ ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং প্রথমবারের জন্য ফাইনালে যাওয়া ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে কোন দল এগিয়ে কোন দল পিছিয়ে, সেই নিয়ে আমি আলোচনা করব। এবং 3 নম্বর পয়েন্টটি হচ্ছে মোহনবাগানকে নিয়ে, কারণ আগামী সেপ্টেম্বর মাসে কিন্তু মোহনবাগান এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নামছে। আর এখনো মোহনবাগানের কতটা তৈরি, কোন কোন প্লেয়ার আসার সম্ভাবনা এখনো রয়েছে, অপশন রবিনও কবে আসবে, এই নিয়ে আমি আলোচনা করব। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি বেশি দেরি না করে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাদের জন্য বলবো তাড়াতাড়ি যাও গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগে। আর এরকম সব নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি দেখো আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু মুখোমুখি হয়েছিল কলকাতার দুই দল, অভিজ্ঞ ইস্টবেঙ্গল এবং প্রথমবারের জন্য খেলতে নামা ডায়মন্ড হারবার এফসি। ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগানকে হারিয়ে কিন্তু অনেকটা আত্মবিশ্বাসী ছিল, কিন্তু ডার্বির পরের ম্যাচ কিন্তু বরাবরই কঠিন হয়, সে যতই ভালো খেলুক না কেন। আর আমরা কিন্তু সবাই ভেবেছিলাম ইস্টবেঙ্গল কিন্তু ডায়মন্ড হারবারকে হারিয়ে কিন্তু ফাইনাল খেলবে নর্থ ইস্টের বিরুদ্ধে, কিন্তু এখানে দেখলাম ঠিক উল্টো হয়ে গেল। ডার্বি জিতে আসে ইস্টবেঙ্গল কিন্তু দল কিন্তু যথেষ্ট ভালো খেলছিল, আমরা দেখেছিলাম মোহনবাগানকে তারা কিরকম ভাবে হারিয়েছিল। কিন্তু ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু শুরুটা বেশ ভালোই করেছিল, তারা কিন্তু বেশ ছন্দবদ্ধ ফুটবল খেলছিল, তারা কিন্তু প্রথম থেকেই অ্যাটাক করছিল। কিন্তু টিবু ভিকুনা কিন্তু যথেষ্ট বুদ্ধিধর কোচ, তিনি কিন্তু যথেষ্ট চতুর কোচ, তিনি কিন্তু তাদের প্লেয়ারদের বলে দিয়েছিল যে প্রথম থেকে যাতে অ্যাটাক করতে, কারণ জানে ইস্টবেঙ্গল ধারে ও ভারে কিন্তু অনেকটাই এগিয়ে তাদের দলের থেকে। ওই জন্য টিবু ভিকুনা কিন্তু কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলছিল, তাদের কিন্তু বলতে গেলে প্রথম থেকে কিন্তু ডিফেন্সিভ ফুটবল খেলছিল, যদি অ্যাটাক তারা চান্স পায় তবে কিন্তু তারা অ্যাটাকে যাচ্ছিল। ইস্টবেঙ্গল কিন্তু নো ডাউট কালকে কিন্তু পুরো ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলই খেলেছে। বল পজিশন যদি আপনারা দেখেন, শর্টস যদি দেখেন, শর্টস অন টার্গেট যদি দেখেন, সবেতেই কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে। কিন্তু মেন যে জিনিসটা যেটা হচ্ছে গোলেতেই কিন্তু ইস্টবেঙ্গল পিছিয়ে গেল, তারা কিন্তু 2-1 গোলে কিন্তু ম্যাচটি হেরে গিয়েছিল। অনেক সমর্থক কিন্তু গিয়েছিল আশা করে, কারণ জানে তারা কিন্তু টুর্নামেন্টের বেস্ট দল, মোহনবাগান কিন্তু হারিয়ে তারা এসেছে। সবাই কিন্তু ভেবেছিল, সব সমর্থক, শুধু ইস্টবেঙ্গল না, সকল সমর্থকরা কিন্তু ভেবেছিল এই ম্যাচটি কিন্তু অনেক ইজি। ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু বেশ আশাবাদী ছিল, আর থাকবে নাই বা কেন, তারা কিন্তু মোহনবাগানকে হারিয়ে কিন্তু এসেছে, তাদের কিন্তু একটা আশা নিয়ে তারা মাঠে এসেছিল যে যাতে ইস্টবেঙ্গল ম্যাচটি জিতে কিন্তু ফাইনালে ওঠে। কিন্তু সেখানে কিন্তু টিবু ভিকুনার আমি অনেক ক্রেডিট দেবো, কারণ টিবু ভিকুনার দল কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। সে বল পজিশন, শট অন টার্গেট, শট যাই হোক না কেন, তারা কিন্তু ম্যাচটি জিতেছে, যেটা মেন লক্ষ্য, তারা কিন্তু ম্যাচটি জিতে তারা কিন্তু প্রথমবারের জন্য এই টুর্নামেন্ট খেলছে, আর তারা কিন্তু দেখিয়ে দিয়েছে। আমি কিন্তু প্রথম থেকেই বলেছিলাম যে টিবু ভিকুনার কিন্তু ডায়মন্ড হারবার এফসি কিন্তু যথেষ্ট ভালো দল। আমি কিন্তু প্রথম যে ভিডিওটি করেছিলাম ডুরান্ড কাপ নিয়ে, সেই ভিডিওতে তোমরা দেখবে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে কিন্তু আমি বলেছিলাম এই ডায়মন্ড হারবার এফসি কিন্তু ডার্ক হর্স হতে পারে। তারা কিন্তু সত্যি দেখিয়ে দিল যে তারা কেন এত ভালো খেলেছে। তাদের কিন্তু তারা যে কলকাতা লিগ খেলেছিল সেখানেও কিন্তু তারা যথেষ্ট ভালো খেলেছিল। সুতরাং টিবু ভিকুনা কিন্তু দেখিয়ে দিল যে ইস্ট বেঙ্গল দলকে কিন্তু তারা হারাতে পারে, তাদের সেই রসদ রয়েছে, সেই ক্ষমতা রয়েছে। তারা কিন্তু যেরকম প্ল্যানিং করে এসেছিল সেরকম প্ল্যানিং এ তারা কিন্তু খেলেছে। তারা কিন্তু প্রথম থেকে কিন্তু ডিফেন্সিভ যে শেপটা আছে সেটা কিন্তু মেনটেন করেছে। ইস্ট বেঙ্গল কিন্তু একের পর অ্যাটাক করেছে, প্রচুর শট মেরেছে গোলে, প্রায় 10 থেকে 12টা গোলের শট মেরেছে, অন টার্গেট ছিল। রাশিদও খেলেছিল ইস্ট বেঙ্গলে, কিন্তু তবুও কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু সেই ফল কিন্তু করতে পারেনি। তার কিন্তু প্রধান কারণ কিন্তু ডায়মন্ড হারবার এফসি কিন্তু গোলকিপার রাশিদ,
ডায়মন্ড হারবার কিন্তু গোলকিপার কিন্তু মিরসাদ কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। একসময় কিন্তু তিনি ইস্টবেঙ্গলেও খেলেছিল, কিন্তু আমার মনে হয় না যে ইস্টবেঙ্গলে তিনি এরকম পারফরমেন্স করেছিল। তিনি কিন্তু তার মনে হয় পারফরমেন্সটা জমিয়ে রেখেছিল এই ম্যাচের জন্য। তিনি কিন্তু দেখিয়ে দিয়েছিল একা প্রায় 6 থেকে 7টা অন টার্গেট গোল কিন্তু তিনি একা সেভ করেছে। তার সৌজন্যে কিন্তু আজকে ডায়মন্ড হারবার এফসি কিন্তু ফাইনালে উঠেছে। আর একটি প্লেয়ার লুকা মাচেন এবং জবি জাস্টিনও কিন্তু একসময় ইস্টবেঙ্গলে খেলেছিল, ডার্বিতে তার গোল আছে। সে কিন্তু কালকে কিন্তু গোল করে ইস্টবেঙ্গল দলকে কিন্তু হারিয়ে দিয়েছে, টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে। আমরা কিন্তু দেখতে পেয়েছি জবি জাস্টিনের সেই গোল, আর গোল করার পর কিন্তু তিনি কোনো সেলিব্রেশন করেননি, কারণ তিনি জানেন যে তিনি একসময় ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছিলেন, তাই তিনি কিন্তু কোনো সেলিব্রেশন করেননি। তো সুতরাং বলা যেতেই পারে কিন্তু ইস্টবেঙ্গল ভালো খেললেও কিন্তু ম্যাচটি ডায়মন্ড হারবার জিতেছে। আর প্রথমবারের জন্য ডায়মন্ড হারবার কিন্তু টুর্নামেন্টে এসেই কিন্তু তারা ফাইনালে চলে গেছে। আর ইস্টবেঙ্গলের জন্য কিন্তু এটা একটা ওয়েক আপ কল হতে পারে, কারণ তারা কিন্তু যথেষ্ট ভালো দল এই মরশুমে করেছে, মোহনবাগানকে হারিয়ে সেটা তারা প্রমাণও করেছে। কিন্তু তাদের কিন্তু এটা ওয়েক আপ কল, তাদের কিন্তু আরো ভালো ট্রেনিং করতে হবে, তাদের কিন্তু মেন্টালিটিটা কিন্তু চ্যাম্পিয়ন মেন্টালিটি করতে হবে, তবে কিন্তু তারা আইএসএল এ ভালো ফল করতে পারবে। আর নেক্সট আইএসএল এর জন্য কিন্তু নেক্সট সুপার কাপের জন্য কিন্তু ইস্টবেঙ্গলকে আরো ভালো খেলতে হবে, যাতে তারা কোনো ট্রফি যাতে তারা কলকাতায় আনতে পারে। তো ডায়মন্ড হারবার কিন্তু ইস্টবেঙ্গলকে হারিয়ে কিন্তু প্রথমবারের জন্য ফাইনালে উঠলো, আর আশা করছি একটা ভালো ফাইট ডায়মন্ড হারবার দেবে। এই রবিবার কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আর ডায়মন্ড হারবার এফসি কিন্তু ফাইনাল খেলবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। একদিকে কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তারা কিন্তু চাইবে কিন্তু ডায়মন্ড হারবারকে হারিয়ে তারা কিন্তু দ্বিতীয়বারের জন্য ডুরান্ড কাপটি যাদের ঘরে তুলতে চাইবে। আর অন্যদিকে ডায়মন্ড হারবার এফসি কিন্তু চাইবে প্রথমবার এই টুর্নামেন্টে এসে সবাইকে চমকি দিয়ে ট্রফিটা ঘরে তুলতে। একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হবে অবশ্যই আমরা জানি, আর আশা করছি ভালোই লোক সেদিনকে হবে। আর এই ম্যাচটি কিন্তু তুল্যমূল্য দিক দিয়ে যদি বিচার করতে হয় তাহলে আমি বলবো কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু অল্প হলেও এগিয়ে আছে, কারণ তাদের কিন্তু ওয়েল ব্যালেন্স দল রয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেড টিমে কিন্তু এমন কয়েকজন প্লেয়ার আছে তারা কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু ম্যাচের রং বদলে দিতে পারে। সবার প্রথমে আমি আসি আলাদিন আজারের কথা। আলাদিন আজারে কিন্তু আমরা কিন্তু দেখেছি গত ডুরান্ড কাপ থেকে এবং গত আইএসএল কিন্তু দেখেছি তিনি কতটা ভয়ঙ্কর প্লেয়ার। আইএসএল এ কিন্তু সেরা প্লেয়ার হয়েছে, সব থেকে বেশি গোল করেছে, আর এই টুর্নামেন্টে কিন্তু তিনি সব থেকে বেশি গোল করেছে। এবং তিনি শুধু একা না, তিনি ছাড়াও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে কিন্তু রয়েছে এমন কয়েকজন প্লেয়ার, যেরকম আমি বলবো পার্থিব গোগের কথা বলবো। পার্থিব গোগে কিন্তু খুব একজন ভালো একজন উঠতি তারকা কিন্তু বলা যায়। এছাড়া আমি যদি বলি জিতিন এমএস এর কথা, জিতিন এমএস কিন্তু উইং দিয়ে কিন্তু তার যে দৌড়টা আছে, ছোড়া গতিটা কিন্তু অনেক ভয়ঙ্কর। অপোনেন্ট টিমকে কিন্তু ধূলিসাৎ করতে কিন্তু তার একটুও কিন্তু টাইম লাগবে না। এবং তাদের কিন্তু গোলকিপার কিন্তু যথেষ্ট ভালো, গুরমিত সিং কিন্তু খুব ভালো গোলকিপার। এছাড়াও কিন্তু তাদের টিমে রিডিম তামামের মতো কিন্তু প্লেয়াররা রয়েছে। সুতরাং বলা যেতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু যথেষ্ট শক্তিশালী দল রয়েছে। অন্যদিকে যদি ডায়মন্ড হারবার এফসির কথা বলি, ডায়মন্ড হারবার এফসি কিন্তু এই প্রথমবারের জন্য টুর্নামেন্টটি খেলছে এবং তারা কিন্তু সবাইকে চমকে দিয়েছে, ইস্টবেঙ্গলকে হারিয়ে তারা কিন্তু ফাইনালে এসেছে। তাদের কিন্তু ক্রেডিট দিতেই হয়, তাদের কিন্তু কোচকে ক্রেডিট দিতে হয়। টিবু ভিগনা কিন্তু মোহনবাগান কিন্তু আই লিগ জিতিয়েছিল, অর্থাৎ বলা যেতেই পারে কিন্তু তারা কিন্তু ফাইট দেবে, তারা কিন্তু বিনা ফাইটে কিন্তু হাল ছাড়বে না। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য ম্যাচটি কিন্তু যথেষ্ট কঠিন ম্যাচ হতে চলেছে। ডায়মন্ড হারবার এফসি যতই অনভিজ্ঞ স্কোয়াড হোক, তাদের কিন্তু কোচ কিন্তু খুব ভালো রয়েছে এবং বেশ কয়েকটি প্লেয়ার তাদের কিন্তু খুব ভালো রয়েছে। যেমন হচ্ছে লুচা মাকাং কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার। এছাড়া কিন্তু জবি জাস্টিন কিন্তু গোলের মধ্যে রয়েছে। এছাড়া কিন্তু তাদের গোলকিপার কিন্তু আগের ম্যাচে কিন্তু যুদ্ধস্ত গোলকিপিং করেছে। তো সুতরাং বলা যেতে পারে একটি টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে আগামী রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে। যদি ধারে ও ভারে বলতে হয় তাহলে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড অবশ্যই এগিয়ে রয়েছে, কিন্তু সেরকম ভাবে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু এগিয়ে ছিল, কিন্তু সবাইকে কিন্তু ভুল প্রমাণ করে কিন্তু দেখিয়ে দিল কি ভিগুনা যে তারা কিন্তু আপসেট করতে পারে। তো সুতরাং ফাইনাল ম্যাচটি আশা করছি একটা রুদ্ধশ্বাস ম্যাচ হবে, একটি ভালো ম্যাচ হবে আর একটি উপভোগ্য ম্যাচ হবে, আর যোগ্য দল কিন্তু চ্যাম্পিয়ন হবে, এটাই চাই। কিন্তু আমার যদি মতামত বলতে আমি কিন্তু অল্প হলেও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডকে এগিয়ে রাখবো, কারণ তাদের কিন্তু স্কোয়াড ডেপথ কিন্তু অনেক ভালো, তাদের কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, তাদের পেড্রো বেনালি কোচ কিন্তু যথেষ্ট ভালো এবং তারা কিন্তু চ্যাম্পিয়ন স্কোয়াড রয়েছে আর তারা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তবে কিন্তু আমি ডায়মন্ড হারবার এফসি কোনোভাবেই খাটো করছি না, তারাও কিন্তু চ্যাম্পিয়ন হতেই পারে। চ্যাম্পিয়ন হলে কিন্তু কেউ অবাক হওয়ার মতো বিষয় নেই, কারণ কিন্তু তারা কিন্তু প্রমাণ করেছে, কিন্তু তারা মোহনবাগান স্পোর্টিংকে হারিয়েছে, ইস্ট বেঙ্গলকে হারিয়েছে। মোহনবাগানের কাছে কিন্তু তারা হেরে গিয়েছিল, কিন্তু সেটা খেলাতে হার জিত আছে, কিন্তু তারা কিন্তু প্রমাণ করেছে তারাও কিন্তু এই ট্রফি ঘরে তোলার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে। সুতরাং বলা যেতেই পারে একটি উপভোগ্য ম্যাচ হতে চলেছে। তোমাদের কি প্রেডিকশন, তোমরা কোন দলের সাপোর্টার, কে জিতবে মনে হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো।
আমি মোহনবাগান নিয়ে একটু কথায় আসি, কারণ মোহনবাগান কিন্তু গত মাস থেকে মানে আগামী মাস থেকে কিন্তু মোহনবাগান কিন্তু তাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু শুরু করতে চলেছে। আর এটি একটি কিন্তু কম্পিটিটিভ টুর্নামেন্ট। তো এখানে কিন্তু এখন অব্দি কিন্তু মোহনবাগানের দলটাকে আমরা দেখলাম, বেশ কয়েকটি ম্যাচ তারা খেললো, 4টি ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু পরিষ্কার দেখা গেছে মোহনবাগানের কম্বিনেশনে কিন্তু এখনো সেরকম ভাবে কম্বিনেশন হয়নি। আর তাদের কিন্তু দলের একটা ফিটনেসের একটা সমস্যা রয়েছে। আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব সেই ফিটনেসের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। আর যে প্রধান যে কথাটি, মোহনবাগানে কিন্তু রফসান রবিনো কবে আসবে, যেটা তোমরা সবাই জিজ্ঞেস করছিলে, রফসান রবিনো কবে আসবে, রফসান রবিনো কবে আসবে, কবে তিনি টিমের সঙ্গে যোগদান করবে, কবে তিনি ম্যাচ খেলতে নামবে। ম্যাচ ফিট হয়ে যাওয়ার মতো একটা জায়গায় আসতে হবে, তবে কিন্তু তিনি ম্যাচে নামতে পারবে, কারণ সামনের মাসে কিন্তু একটি বড় টুর্নামেন্ট খেলতে নামছে মোহনবাগান। তো আমি যতটুকুনি জানি রফসান রবিনো কিন্তু মোহনবাগানে এ মাসের শেষেই কিন্তু আসতে চলেছে, যতটুকুনি সোর্স থেকে জানা গেছে, যতটুকুনি আমি দেখেছি। আমার যতটুকুনি মনে হয়েছে রফসান রবিনো এই মাসের শেষে 30 কিংবা 31 তারিখের মধ্যে কিন্তু কলকাতায় চলে আসবে আর কিন্তু মোহনবাগানের সঙ্গে যোগাযোগ, সেটা কিন্তু এখানে আসলেই কিন্তু বোঝা যাবে। এবং টিমের সঙ্গে মানাতে কিন্তু কিছুটা হলেও টাইম লাগবে, অর্থাৎ দেখা যাক কি হয়। রফসান রবিনো আশা করছি এই মাসের শেষে চলে আসবে এবং তিনি কিন্তু খুব দ্রুত কিন্তু টিমের সঙ্গে মানিয়েও নেবে, কারণ তিনি কিন্তু অনেক বড় প্রোফাইলের একজন ফুটবলার। তিনি কিন্তু চিনিয়েছেন, তিনি কিন্তু প্রমাণ করেছেন যে তিনি কত বড় মাপের একজন ফুটবলার। আশা করছি মোহনবাগানে এসে কিন্তু খুব তাড়াতাড়ি তিনি মানিয়ে নেবেন, কারণ তাকে কিন্তু মানাতে হবে। কারণ আগামী কিন্তু 16ই সেপ্টেম্বর কিন্তু মোহনবাগান প্রথম কিন্তু ম্যাচ খেলতে নামছে, এএফসি টুর্নামেন্ট কিন্তু নামছে। আর আমাদের কিন্তু একজন ভালো অ্যাটাকিং মিডফিল্ডারে কিন্তু দরকার, যেটা কিন্তু তোমরা সকলে দেখেছো ডার্বিতে কিন্তু সেই অভাবটা আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ আমরা চাই রফসান তাড়াতাড়ি আসুক এবং মোহনবাগান টিমের সঙ্গে মানিয়ে নিক। এছাড়াও কিন্তু আরেকটি প্লেয়ারের সঙ্গে কিন্তু মোহনবাগানের একটা লিঙ্ক আপ দেখতে পাচ্ছি, তোমরা বলতে পারো একটি রুমার হতে পারে, অনেক কটা পেজও আমরা দেখেছি। সেই প্লেয়ারটির নাম হচ্ছে জ্যাকসন ইরবিন। জ্যাকসন ইরবিনের সঙ্গে কিন্তু মোহনবাগানের একটা লিঙ্ক আপ আমরা দেখতে পাচ্ছি। তার মার্কেট ভ্যালু কিন্তু 16 কোটি টাকা। জ্যাকসন ইরবিনের কিন্তু মার্কেট ভ্যালু 16 কোটি টাকা। অর্থাৎ মোহনবাগানের যে কজন এখন ফরেনার রয়েছে তাদের মধ্যে সব থেকে বেশি কিন্তু জেমি ম্যাকলারেন থেকে শুরু করে, কামিংস থেকে শুরু করে, পেত্রোস থেকে শুরু করে, তাদের থেকেও কিন্তু বেশি কিন্তু মার্কেট ভ্যালু রয়েছে জ্যাকসন ইরবিন। কারণ থাকবে নাই বা কেন, তিনি একজন অস্ট্রেলিয়ান একজন বিশ্বকাপার। 2018 এবং 2022 বিশ্বকাপে কিন্তু তিনি খেলেছেন, রীতিমতো ফার্স্ট 11-এ কিন্তু তিনি ছিলেন। 3টে ম্যাচ খেলেছিলেন, এখানে কিন্তু 4টে ম্যাচ খেলেছিলেন। আর কারেন্টলি কিন্তু তিনি বুন্দেসলিগার একটি টিমের সঙ্গে খেলছেন, যথেষ্ট বড় প্রোফাইলের একজন ফুটবলার। তিনি কিন্তু যদি মোহনবাগানে আসেন তাহলে কিন্তু এটা একটি মোহনবাগানের বলা যেতে পারে একটা বিশাল বড় একটা ট্রান্সফার হতে চলেছে, আমাদের ইন্ডিয়ান ফুটবল একটা বিশাল ট্রান্সফার হতে চলেছে। আর সবাই কিন্তু চমকে দিতে পারে ট্রান্সফারটি, এখনো কিন্তু এটা শিওর না। তবে ওই যে বললাম যে রুমার, কতটা সঠিক কতটা মিথ্যে সেটা কিন্তু সময় আসলে আমরা সবাই জানতে পারবো। কিন্তু এই লিঙ্কটা কিন্তু মোহনবাগানের বেশ কয়েকটি আমি চ্যানেলে বেশ কয়েকটি পেজে কিন্তু আমি দেখেছি, ওই জন্য আপনাদের বললাম। কিন্তু এটা কিন্তু কতটা সঠিক সেটা কিন্তু টাইম আসলে জানতে পারবো। যদি কিন্তু মোহনবাগানের সপ্তম বিদেশি হিসাবে ইরবিন আসে তাহলে কিন্তু আমি বলবো মোহনবাগানের একটা বিশাল বুস্ট আপ কাজ করবে এএফসি টুর্নামেন্টের জন্য, বিশেষ করে কারণ তিনি কিন্তু আমরা সবাই কিন্তু তার প্রোফাইলটা দেখেছি। আপনারা একবার গুগলে সার্চ মেরে দেখবেন ইরবিনের প্রোফাইলটা, আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন। তিনি যদি আসেন তাহলে কিন্তু মোহনবাগান টিমের একটা বিশাল বুস্ট আপ কাজ করবে, আপনাদের যেটা আগেই বললাম। তো যদি আসে, এখনো কিন্তু যদি কিন্তু ব্যাপার রয়েছে। এছাড়াও কিন্তু মোহনবাগানের আরেকটি প্লেয়ারের সঙ্গে কিন্তু লিঙ্ক আপ মানে একটা রুমার এসেছিল, তিনি কিন্তু হচ্ছে প্যাজনিক, যিনি কিন্তু জুভেন্টাস বার্সেলোনাতে খেলেছেন, এত বড় মাপের একজন ফুটবলার। তার মার্কেট ভ্যালু কিন্তু 16 কোটি টাকা। কিন্তু তিনি, আমার মনে হয় না তিনি আসবেন, কারণ তিনি এখন একটি টিমের সঙ্গে অলরেডি আছেন আর তার কিন্তু কন্ট্যাক্ট এখন অব্দি রয়েছে। তো এটি পুরোপুরি একটা ফেক নিউজ বলতে পারেন। একটা দুটো পেজে এটা দিয়েছিল যে প্যাজনিক নাকি মোহনবাগানে আসতে চলেছে, কিন্তু এটা কিন্তু একদম কিন্তু ভুয়ো খবর বলতে পারেন। ইরবিনের ব্যাপারটা কিন্তু হলেও হতে পারে, আমি বলছি ইরবিনের ব্যাপারটা হলেও হতে পারে। এছাড়া বেশ কিছু কিন্তু ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে কিন্তু মোহনবাগানের লিঙ্ক আছে, যেমন হচ্ছে মেহতাব সিং, তাকে কিন্তু এএফসি টুর্নামেন্টে নেওয়ার জন্য কিন্তু মোহনবাগান কিন্তু মুখিয়ে রয়েছে। এছাড়াও কিন্তু আরেকটি প্লেয়ার পার্থিব গগৈয়ের সঙ্গে, এটাও কিন্তু শিওর না, হতে পারে। আর একটি প্লেয়ার ব্যাঙ্গালোর এফসি রিয়ান উইলিয়ামস, এই প্লেয়ারটি কিন্তু মোহনবাগানের কিন্তু ম্যানেজমেন্টের নজরে রয়েছে। এই প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো ফুটবলার, আপনারা কিন্তু দেখেছেন ফাইনাল ম্যাচে তার পারফরমেন্স ব্যাঙ্গালোর এফসিতে গত বছর তিনি বেশ ভালো খেলেছিলেন। এই প্লেয়ারটিও কিন্তু মোহনবাগানে আসতে পারে। তো সুতরাং দেখা যাক, হাতে আর বেশি টাইম নেই। মোহনবাগানের
ম্যানেজমেন্টকে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব তিনি তারা সপ্তম বিদেশি নিয়ে আসুক এবং রবসনকে তাড়াতাড়ি নিয়ে এসে টিমের সঙ্গে প্র্যাকটিস করান, কারণ আগামী 16 তারিখ থেকে কিন্তু মোহনবাগান মার্টিন অফ জি এফসি টুর্নামেন্টে যেটি কিন্তু মোহনবাগান ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে আর খুব কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট। আশা করছি মোহনবাগান সেখানে কিন্তু ভালো একটি ফল করবে, যেটা আমরা সকল মোহনবাগানি তথা সকল ভারতবাসী চাইবো, কারণ সেখানে কিন্তু মোহনবাগান কিন্তু এই টুর্নামেন্টটি খেলবে বলে কিন্তু ইন্ডিয়া টিমে কিন্তু তাদের প্লেয়ার ছাড়েনি। খালিদ জামিল কিন্তু চেয়েছিল কিন্তু সে কিন্তু পায়নি, কারণ এই টুর্নামেন্টটি খেলার জন্য। তো সুতরাং বলা যেতেই পারে মোহনবাগান ভালো একটি ফল করবে, আমরা সবাই চাই, আপনারাও সেটা চান। তো আজকের ভিডিওটি এই অবধি ছিল। তোমাদের কি মতামত, তোমরা যদি কিছু খবর জানো তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর কতটা এক্সাইটেড রবসান রবিনও আসছে, আর কতটা এক্সাইটেড যদি ইরবিন কিন্তু মোহনবাগানে আসে, তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।